আমি কোন কোন গ্রুপে শেয়ার করি। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে আপু ইদানিং তোমার ভিডিওগুলোতে ভালো রিচ হচ্ছে, তো তুমি কোন কোন গ্রুপে শেয়ার করো আমাদেরকে একটু জানো, অথবা তুমি আর কি কি করছো সেটা আমাদেরকে জানো। আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করব, যারা নতুন কেবলমাত্র কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছো তাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওটা। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে বিরিয়ানি রান্না করি আর তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। এখানে 4 কেজি গরুর মাংস আর 4 কেজি পোলাও চাল দিয়ে আমি সুন্দর মতো আজকে বিরিয়ানি রান্না করবো আর তোমাদের সাথে কথা বলবো। তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপু তুমি কোন কোন গ্রুপে শেয়ার করো। রান্না বাড়ার হিউজ পরিমাণে প্রি অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে, যেখানে কিনা হিউজ পরিমাণে আপুরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছো তারা প্রতিনিয়ত তোমাদের ভিডিওগুলো শেয়ার করছো। এতে করে তোমরা নিজের ক্ষতি নিজেই করছো। এই ভুলটা কখনোই করবে না। অন্যান্য আইডি থেকে হোক আর নিজের আইডি থেকে হোক, যেভাবে হোক না কেন তোমরা কখনোই এই গ্রুপগুলোতে শেয়ার করবে না। 1 নম্বর কথা, এই গ্রুপগুলোতে যদি তোমরা প্রতিনিয়ত এভাবে সেম আইডি দিয়ে সেম কাজটা করতে থাকো, তোমাদের ভিডিওগুলো কখনোই রিচ হবে না। 100, 200, 300, হাইয়েস্ট গেলে 1000 পর্যন্ত থেমে থাকবে। কখনোই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। ফেসবুক নিজে থেকে কখনো এই ভিডিওগুলো ভাইরাল করে না। যেগুলো নিজে থেকে শেয়ার হয় সেগুলো কিন্তু ফেসবুক বুঝতে পারে। আমিও প্রথমে না জেনে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে অনেকে বলে যে গ্রুপে শেয়ার দেন, গ্রুপে শেয়ার দেন। আসলে প্রথম অবস্থায় আমিও গ্রুপে শেয়ার দিতাম। যতদিন পর্যন্ত আমি শেয়ার দিছি ততদিন পর্যন্ত আমার পেজটা আমি গ্রো আপ করতে পারি নাই। লাস্ট পর্যন্ত যখন আমি শেয়ার দিয়ে অফ করেছি তখন থেকে আমার পেজটা গ্রো করা শুরু করেছে। হ্যাঁ, এটা করতে পারো। ভিডিও ছাড়ার পরে মনে করো যে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, তখন তুমি যে কোনো একটা শেয়ার দিতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। একটা জিনিস খেয়াল করবা, যখন তোমরা ভিডিও ছাড়ো তখন ওখানে লেখা ওঠে 15 মিনিটের মধ্যে ফেসবুক তোমাদের ভিডিওটা রিচ করাবে। সেখানে 15 মিনিটের আগে কিন্তু তেমন একটা ভিউজ হতে চায় না। তারপরে 15 মিনিট পরে যখন মানুষের কাছে সেটা পৌঁছায় তখন কিন্তু সেটা ভিউজ হয়। আর সেখানে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমরা শেয়ার দিতে থাকো, সেটা তো ফেসবুক অটোমেটিক্যালি বুঝতে পারে। এবার দ্বিতীয় কথায় আসি, সব সময় টাইম মেনটেন করবা, যেটা কিনা আমি আগে একদমই করতাম না। আগে আমি একদমই টাইম ছাড়া ভিডিও আপলোড করতাম, আর যেদিন ছাড়তাম তো ছাড়ার উপর থাকতাম, যেদিন ছাড়তাম না তো ছাড়তাম না, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, টাইম মেনটেন করে ভিডিও ছাড়া কিন্তু খুবই জরুরি। সবসময় টাইমটা বেছে নেবা এরকম সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে তোমরা একটা বড় ভিডিও আপলোড করবা, আর সকাল 8টা থেকে 10টার মধ্যে একটা রিলস আপলোড করলে এরকম, অথবা বড় ভিডিও করতে পারো দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত। এটুকু সময়ের মধ্যে তোমরা একটা ভিডিও আপলোড করতে পারো। যে কোনো একটা টাইম তোমরা বেছে নিবা যেটা তোমাদের সুবিধা হয়। ইদানিং অনেকেই কনফিউজড হয়ে গিয়েছো যে আসলে এখন তো কোনো লং ভিডিও, শর্ট ভিডিও নেই, এখন সব ভিডিও রিলস আকারে পাবলিশ হচ্ছে। অনেকে ভাবতেছো যে আসলে ছোট ভিডিও আপলোড করবো না বড় ভিডিও আপলোড করবো, শর্ট করবো নাকি লং করবো। আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকার জন্য লং ভিডিওর কোনো জুড়ি নেই। মানে লং ভিডিও ছাড়া তুমি অডিয়েন্সের সাথে শর্ট ভিডিও দিয়ে কখনোই ভালোভাবে কানেক্টেড থাকতে পারবে না। তুমি কি বোঝাতে চাচ্ছ, তোমার মনের ভাবটা কি, এটা বোঝাতে চাইলেও কিন্তু তোমার একটু লং ভিডিও আপলোড করা উচিত। তবে সর্বনিম্ন 3 মিনিটের ভিডিও আপলোড করবা, কারণ 3 মিনিটের কম ভিডিও তেমন একটা ভালো রিচ দেয় না। 3 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার ট্রাই করবা, এটা আমি সর্বনিম্ন বলেছি। এর ঊর্ধ্বে তোমরা আরো লং করতে পারো। লং করলে ভালো, লং করলে 2, 3টা 4টা এরকম অ্যাড চলতে পারে, সেখানে তোমার ইনকামটাও ভালো হবে। এরপরে হচ্ছে তোমরা রেজুলেশনটা ঠিক রাখবা, কালার কম্বিনেশন অ্যান্ড এডিটটা ভালো করবা। এডিট যদি ভালো হয় তাহলে ওই ভিডিওটা কিন্তু ভালো রিচ হয়। আর অবশ্যই ভয়েস ওভার একটা ভালো মাইক্রোফোন দিয়ে দেওয়ার ট্রাই করবা, যাতে করে তোমার ভয়েসটা একেবারে ক্লিয়ার হয়। তারপরে কিছু কিছু কমেন্টের জন্য কিন্তু ভিডিও রিচ কমে যায়। অনেকে দেখবেন যে ভিডিওর নিচে এসে গঠনমূলক কোনো কমেন্ট করে না, ভিডিও একরকম কমেন্ট করে আরেকটা, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, সেকেন্ড ব্যাক টু ব্যাক, এগুলো কমেন্ট করে। আপনি ভিডিও দিয়েছেন একটা রান্নার ভিডিও, ওখানে লিখতেছে শুভ সকাল, মানে এই সমস্ত কিছু কমেন্টের জন্য কিন্তু ভিডিও রিচ কমে যায়। এজন্য মানুষকে গঠনমূলক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টই হতে হবে ভিডিও রিলেটেড। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনাদের যদি আরো কোনো ইনফরমেশন লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।